মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা দিনের পর দিন বাড়ছে, আর ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার এই উত্তেজনা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেহরান থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রতিনিয়ত আসছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক প্রধানের নতুন করে হুঁশিয়ারি পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান এখন পরবর্তী ধাপে প্রবেশ করছে। তার ভাষায় এই ধাপের লক্ষ্য হবে ইরান সরকারের ভেতরের শক্তি কাঠামো আরও দুর্বল করে দেয়া এবং দেশটির সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া। শুক্রবার ভোরে তেহরানে নতুন করে বড় ধরনের হামলার খবর প্রকাশের পরপরই তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। এছাড়াও ইসরায়েলি সামরিক প্রধান অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, সামনে এমন কিছু সামরিক পদক্ষেপ নেওয়া হবে যা এখনই প্রকাশ করা সম্ভব নয়। তার এই মন্তব্যের মাধ্যমে তেহরানের ওপর মানসিক ও কৌশলগত চাপ বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে বলে অভিযোগ রয়েছে। আর সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছে। তবে যদি হামলার মাত্রা আরও বাড়ে তাহলে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যবেক্ষকদের আশঙ্কা, যুদ্ধের এই নতুন ধাপ শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূ রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।